কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তানের মাধ্যমেও আমাদেরকে পরীক্ষা করে থাকেন। এই কারণে দেখা যায় অনেকের ঘরে শুধুমাত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আবার অনেকের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তো পুত্র সন্তান হলে আমাদের সমাজে একটি নিয়ম হলো সবাই আনন্দিত হয়। কেন জানি কন্যা সন্তান জন্ম নিলে মানুষ কষ্ট পায়, মনের ভিতরে আঘাত পায় এবং সে কেমন জানি নিজেকে ছোট মনে করে। এই নিয়ে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং অনেক সময় সারাসারি পর্যন্ত হয়ে যায়। প্রিয় মায়েরা, আপনাদেরকে বলছি, কারো ঘরে যদি শুধুমাত্র কন্যা সন্তান হয়, পুত্র সন্তান না হয়, তাহলে আপনাকে আমি এমন একটি আমল শিখিয়ে দিচ্ছি। এই আমলটি যদি আপনি নিয়মিত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তাআলা আপনার গর্ভে পুত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সে আমলটি হলো, আপনি প্রতিদিন সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে 9 মাস পর্যন্ত প্রতিদিন এই দোয়াটি আপনি 11 বার করে পাঠ করবেন। আমি আবারও বলছি, সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে 9 মাস পর্যন্ত প্রতিদিন নিয়মিত আপনি এই দোয়াটি 11 বার যদি পাঠ করতে পারেন নিয়মিতভাবে, এবং আল্লাহর কাছে যদি আপনি নামাজের পরে হাত তুলে সন্তানের জন্য ফরিয়াদ করেন এই দোয়াটি পড়ে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভে পুত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। দোয়াটি হলো সূরাতুন নূহের 12 নম্বর আয়াত, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আবারও বলছি, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আবারও বলছি, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আমলটি আপনি আপনার সন্তান যখন গর্ভে আসবে তারপর থেকে নিয়ে 9 মাস পর্যন্ত নিয়মিত প্রতিদিন এই দোয়াটি পাঠ করবেন 11 বার করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের তৌফিকে, আল্লাহ পাকের ইচ্ছায় আপনার গর্ভে পুত্র সন্তান দান করবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।